জন্মাষ্টমী স্পেশাল নরম তুলতুলে তালের বড়া রেসিপি আজকে তোমাদের দেব। যাদের তালের বড়া মানে শক্ত হয়ে যায়, নরম হয় না, তারা আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। এই দেখো কত সহজেই ভেঙে যাচ্ছে পুরো রেসিপিটা। তাহলে তোমরা দেখো, যারা নতুন করছো তাদের হেল্প হবে, যারা আগে করেছো তাদেরও আশা করি কিছু হেল্প হবে। তাহলে স্কিপ করো না, পুরোটা দেখো। চলো তাহলে শুরু করি। তাল নিয়ে এসছে, তাই ভাবলাম যে এটা তালের বড়াটা করি। এটা আমি ঠাকুরের জন্য করছি না, এটা বাড়ির সকলের জন্যই করছি। আর তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু দেখে নাও কেমন করে করছি বড়াটা। হ্যাঁ, প্রথমে তালের এইটা ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, এরকম করে আমি এটা হাত দিয়ে ভেঙে যাচ্ছে। এই দেখো, দেখেছো এটা খুলে গেল। এইবার এই যে কালো তালটা সবসময় কালো দেখে কিনবে, হ্যাঁ, লাল তাল কিনবে না, তাহলে তেতো হয়, মানে ভয় থাকে। এইসব কাজ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না, বসেই করতে হয়। সেই জন্য আমি মাটিতে কাগজ পেতে বসে পড়েছি। আমি সব কিছু তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো। তালের বড়াটা কি কি দিতে হবে, কি দিলে নরম হবে, সব দেখিয়ে দেবো। এবং এই তালের বড়াটা তোমরা বেশ কদিন, 2-4 দিন ঘরে রেখে খেতে পারবে, কোনো নষ্ট কিচ্ছু হবে না। তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখো না, কারণ তাহলে তোমরা বুঝতেও পারবে না। তোমাদের হয়তো সময় খানিকটা বেঁচে যাবে, কিন্তু তোমরা ঠিক করে বুঝতে পারবে না কোনটার পর কোনটা দিচ্ছি। বা কি তালটা না 3 আঠির তাল, 3টে আঠি আছে, জানো তো? আমিও সব জানতাম না। এই বিয়ের পরে এই বাড়িতে এসে আমি এইগুলো শিখেছি। আমারও তো অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। তালটা না প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, হ্যাঁ, আস্ত যখন ছিল ধুয়ে নিয়েছি। এবার আমি তো আর দেখো, দেখো 3টে আঠি বেরিয়েছে, এই দেখো 3টে আঠি বেরিয়েছে। এবার এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে একটু আরেকটু ভালো করে ভেতরটা ই করে নিলাম। নিয়ে এবার আমি ঝুড়ি দিয়ে তোমরা ঘষতে পারো, কিন্তু আমি ঝুড়ি দিয়ে ঘষছি না, আমি এইটা দিয়ে ঘষছি। এটা আমার আলাদা, মানে এটা রান্নাঘরের এঁঠো কাঠা জিনিস না। হ্যাঁ, এটা আমার আলাদা রাখি, এটা দিয়ে আমি ঘষছি। হ্যাঁ, আবার আমি এই রান্নাঘরে বসে করছি বলে কেউ বলো না এটা ঠাকুর। আমি কিন্তু ঠাকুরের জন্য করছি না, এটা আমি বাড়ির সবার জন্যই করছি। ঠাকুরেরটা আমার আলাদা। আমি পুরো তালটা ঘষে নিই, ঘষে নিয়ে তালের এই পাল্পটা সব বের করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই দেখো তালের যে পাল্পটা বেরিয়েছে না, সেটা আমি ছেঁকে নিচ্ছি, নাহলে অনেক আঁশ থাকে তো, আঁশগুলো মুখে লাগলে ভালো লাগবে না, সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি। এই যে এরকম করবে, তলা দিয়ে পড়বে, আঁশটা বেরিয়ে গেলে তাহলে আর মুখে কিছু লাগবে না। আমার আর একটু ঘষতে হবে, এখনো ঘষা হয়নি, ওটার মধ্যে অসুবিধা হচ্ছে বলে একটু কমিয়ে নিচ্ছি। এই দেখো, এই দেখো আঁশ বেরিয়েছে, দেখেছো কতটা আঁশ ছিল? এইগুলো যদি বড়ার মধ্যে ঢুকে যায় তাহলে বাজে লাগবে না, মুখে লাগবে বলো? সেই জন্যই ছাঁকাটা খুব দরকার। তালের বড়া বা তালের ক্ষীর করতে না একটু অভিজ্ঞতার দরকার হয়। হ্যাঁ, তাই আমি যেভাবে দেখাচ্ছি ভেঙে ভেঙে সব দেখিয়ে দিচ্ছি। এইভাবে করো, যারা নতুন মনে করছো এই বাড়ি প্রথম করব, কোনো অসুবিধা হবে না তাদের, একটু দেখে করো। এই দেখো তালটা ঘষে আমি ছেঁকে পুরো পাল্পটা নিয়ে নিয়েছি। এখানে পুরো পাল্পটা নেই, আমি একটুখানি মতো তুলে রেখেছি, তোমাদের আর একটা জিনিস করে দেখাতে হবে তো, সেই জন্য এই তালটা নিয়েছি। এবার মাখাটা খুব ভালো করে করতে হবে, মাখাটা যদি খারাপ হয় না তাহলে সব গেল। আচ্ছা, এ দেখো আমি কলাটা হাতে একটু অসুবিধা বলে কলাটা আমি ঘষে নিয়েছি। হ্যাঁ, এই কলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 5টা কলা দিয়েছি, কলাটা একটু দিলে না নরম হয় বেশি। আচ্ছা, এবারে এর মধ্যে আমি সব দিয়ে নিচ্ছি, তারপরে মাখবো। এ দেখো একটা নারকোল কোড়া, এই নারকোলের থেকেও আমি এইটুকুনি তুলে রেখেছি, আর বাদ বাকি পুরোটাই দিয়ে দিচ্ছি। একটু জিনিসপত্র বেশি না দিলে তো খেতে ভালো লাগবে না, না? আচ্ছা, সুজিটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার জলটা ফেলে দেবো, দিয়ে সুজিটা দেব। এটার মধ্যে এই 1 বাটি আটা দিচ্ছি। হ্যাঁ, তারপরে যদি লাগে আবার দেব। এটা দিলাম, হ্যাঁ, মাপ দেখতে চাও তো তোমরা, সেই জন্য এই যে অল্প একটু ময়দা দিলাম। এই যে ব্যাস, ময়দা আমি বেশি দেবো না, ময়দাটা বেশি দিলে না খুব টাইট হয়ে যায় ভেতরটা, অনেকে দেয় কিন্তু খুব টাইট হয়। এটা দিয়ে একটু মেখে নিই, তারপরে আর কি কি দিচ্ছি সেগুলো আবার দেখাবো। এটা একটু ইয়ে করে নিচ্ছি। এই যে দেখো একটু মেখে নিয়েছি, এইবার আমি চিনি দেবো। চিনিটা না একটু মিক্সিতে আমি গুঁড়ো করে দিচ্ছি, এমনি চিনিও দিতে পারো, অসুবিধা নেই, আমি একটু গুঁড়ো করে নিয়ে দিলাম। এই যে এই কাপটা 1/2 কাপ চিনি আমি নিয়েছি। আচ্ছা, আর এর মধ্যে দেবো, এই দেখো এই 10 টাকা আমুলের প্যাকেট গুলো, এটা 2টো দেবো। দিলাম। আর এই মৌরি না একটু মিক্সিতে ভেঙে নিয়েছি,
কেউ আস্ত মৌরিও দেয়, একটু ভেঙে নিয়েছি যাতে গন্ধটা বেশি সুন্দর বেরোবে। এই যে এইবার আমি মেখে নেবো। এর মধ্যে কিন্তু কেউ জল টল কিছু দিও না, কিন্তু কিচ্ছু লাগে না, এইভাবেই মাখতে হবে। যদি দেখো একটু বেশি পাতলা লাগছে তাহলে একটু আটা যোগ করো। এতে না আটাটার পরিমাণ বেশি, ময়দা একদম কম। আবার আগে আমি ময়দা একদমই দিতাম না, এখন একটু দিই। হ্যাঁ, আর তোমার সুজিও কম। এগুলোতে না ময়দা সুজিতে না শক্ত করে দেয়। হ্যাঁ, এবার তুমি যদি একটু রেখে দাও তারপরে দেখবে শক্ত শক্ত লাগে। আজ প্রায় 30 বছর ধরে আমি বানাচ্ছি। 5 বছর শাশুড়িকে নিয়ে থেকেছি, তারপর উনি চলে গেছেন, তখন থেকে আমি একা। এই 30 বছর ধরে আমার এই একার জার্নি শুরু। তখন থেকেই কিন্তু এটাগুলো আমি করি। আর তোমার কাকু এসব খেতে খুব ভালোবাসতো, এখন সুগারের জন্য একটু কমেছে, কিন্তু উনি ভীষণ ভালোবাসতো। ওই জন্য ওই মানে শ্রাবণ ভাদ্রতে প্রায় 2-3 বার তাল এসে যেত। সে তেল গরম হয়ে গেছে কড়াইতে, এবার আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দেবো বড়াগুলো। এই দেখো, এই যে অনেকগুলো আমি একসাথে ছেড়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হোক, আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে দিচ্ছি, যাতে একদম সিমে করা আছে আমার গ্যাস। হ্যাঁ, আস্তে আস্তে হবে, নাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই দেখো এরকম রং হয়ে গেলে এবারে তুলে নেবে। হ্যাঁ, এই আমি তুলে নিচ্ছি, এটা দিয়ে ছেঁকে তুলছি। তাও না তেল ছাড়বে, যে পাত্রতে রাখবো পরে দেখাবো খুনি, ঠান্ডা হয়ে গেলে বেশ তেল ছাড়ে। আমার বড়াগুলো কিন্তু খুব নরম হয়, কোনো শক্ত হয় না। অনেকে শক্ত পছন্দও করতে পারে, তাহলে চালের গুঁড়ো দিতে হবে বা সুজি আর একটু বেশি দিতে হবে। আমরা খাই না তো এরকম, আমরা এই নরমটাই। তালের বড়া শক্ত হয়ে যায়, নরম হয় না, বা রেখে দিতে পারো না, শক্ত হয়ে যায়, তারা আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো।